আমাদের আহমেদ বাবু আমাদের সঙ্গে আছেন, তারপরে আমরা নতুন অতিথিদের কাছে যাব। আমরা চলে যাব আপনার ঘটনায় এবং শুনি আজকের প্রথম ঘটনাটি। এই কাহিনীটা আমার সাথে শেয়ার করেছে রিফাত, এবং রিফাত এটা বলেছে যে তাদের গ্রামে একটা প্রচলিত কাহিনী, এবং সেটা সে শুনেছে। এবং আপনারা জানেন যে আমি আমাদের গ্রাম বাংলার কাহিনীগুলোকে বেশ প্রমোট করি, এবং আমি সেই কারণেই এই কাহিনীটা এখন বলবো, শেয়ার করব। কারণ গ্রাম বাংলার কাহিনী আসলে আমাদের প্রাণ। আমাদের প্রাণ বলতে যেটা বলছি যে আমরা ছোটবেলায় অনেক কাহিনী শুনেছি গ্রামের, অনেক কিছু, এবং সেই কাহিনীগুলোই কিন্তু রিঅ্যারেঞ্জ হয়ে বিভিন্নভাবে আসে। অ্যাজ আই সেড, যে আমি বিভিন্ন শোতে আপনাদেরকে বলেছি যে দেখা যাচ্ছে একটা মাছ ধরার কাহিনী, একই রকম কাহিনী আমরা সাতক্ষীরায় শুনছি, একই রকম কাহিনী আমরা শুনছি টেকনাফে। তো কাহিনী কিন্তু কাহিনীর মূল সাবস্টেন্স কাইন্ড অফ সেম, কিছু এদিক ওদিক আছে, বাট কাহিনীগুলো ঘটছে কিভাবে একই রকম ঘটনা এক এক জায়গায় ঘটে, এবং যারা বলছেন তারা কিন্তু খুব সিউরিটি দিয়ে বলছেন যে এই ঘটনাটা সেখানে ঘটেছে। যাই হোক, এগুলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রাম বাংলার ভূতের কাহিনী, এবং সেই কাহিনীগুলো আমি শেয়ার করব। এবং আমরা অদ্ভুতরীতে শেয়ার করে থাকি, অদ্ভুতরীতে আমরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভৌতিক কাহিনীগুলো শেয়ার করে থাকি। তো সেরকমই একটা কাহিনী আমি বলছি। রিফাতদের গ্রামের বাড়িতে একজন জেলে ছিলেন, যিনি নাকি মাছ ধরতেন, এবং তিনি খুব রিচ ছিলেন না। তিনি আর্থিকভাবে, আপনারা জানেন যারা নাকি গ্রামে জেলে মাছ ধরেন, সাধারণত নদীতে খালে বিলে যে মাছ ধরেন, তাদের কিন্তু আর্থিক অবস্থা খুব বেশি ভালো থাকে না, আনলেস